বাঙালি বরাবরই ভ্রমণপ্রিয়, তবে বর্তমানে কর্মব্যস্ত জীবনে 3-4 দিন বা এক সপ্তাহের ছুটি জোগাড় করে ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না সর্বদা। এমন পরিস্থিতি সামনে এলে এই একদিনের সকালে বেরিয়ে রাতে বাড়ি ফেরার যে ভ্রমণস্থানগুলি, সেগুলি কিন্তু মন্দ নয়। তেমনি কলকাতা ও তার আশেপাশের মানুষদের জন্য একটি দারুণ এবং ঐতিহাসিক একদিনের ভ্রমণস্থল হিসেবে বেশ জনপ্রিয় এই কৃষ্ণনগর। রাজা কৃষ্ণচন্দ্র থেকে গোপাল ভাঁড় এবং আধুনিককালের জনপ্রিয় রেস্তোরাঁ মাদারসাট সবাই কিন্তু এখানেই। তাহলে চলো আজ একদিনের সফরে ঘুরে আসি কৃষ্ণনগর। বন্দে ভারত অমৃত ভারত তো অনেক হলো, চলুন আজকে একটু অন্যরকম স্বাদ নেওয়া যাক। আমাদের বাংলার, আমাদের কলকাতার আশেপাশে একদিনের একটা ভ্রমণের জায়গার সন্ধান দেই তোমাদের। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আরও একবার ট্রাভেল লিমিটলেসে। আজকের দিন হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আর আমি আর সৌমিতা আজকে বেরিয়ে পড়েছি কলকাতার আশেপাশে একদিনে সকালবেলা বেরিয়ে আবার সন্ধ্যেবেলা ফিরে আসার একটা দারুণ জায়গার সন্ধান নিয়ে যাচ্ছি কৃষ্ণনগর। আছি এখন এই NH-12-এ, আর দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করতে সকালবেলা সরাইখানা বলে একটা ধাবাতে। এই যে ধাবাটা, আর সৌমিত ওদিকে মাঠের ধারে ঘুরতে চলে গেছে। চলো দেখ, রোদ তো ভালোই থাকবে, যেখানে মাঠ দেখবে সেখানে পালিয়ে চলে যাবে। সকালে কি খাচ্ছি এখন? আলু পরোটা। এখানকার আলু পরোটাটা বেশ ভালো, একটা খেলে পেট মোটামুটি তো ভরেই থাকবে। রেডি? চালাবে চালাবে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি। রাস্তা বাকি আর 60 কিলোমিটার এবং গুগল বলছিল সময় লাগবে মোট 1 ঘন্টা। 530 হ্যাঁ 530 রাখো পরে হবে। সাইরাং এক্সপ্রেস। অবশেষে বাড়ি থেকে বেরিয়ে 3 ঘন্টা সফর করে পৌঁছাই রাজা কৃষ্ণচন্দ্রের স্বাদের কৃষ্ণনগর প্যালেস, এবং পুরো রাস্তাটাই গুগল ম্যাপের সাহায্যে কিন্তু সেদিন পৌঁছালাম ফাইনালি কৃষ্ণনগর। আর এই কৃষ্ণনগর, যার নাম অনুসারে রাজা কৃষ্ণচন্দ্র তার প্যালেসের সামনে বর্তমানে দাঁড়িয়ে আছি। বেশ দারুণভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে কিন্তু এই প্যালেস। যদি আপনারা কৃষ্ণনগর ঘুরতে আসেন তাহলে কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু অন্যতম দেখার জায়গা, যদিও ভেতরে ঢুকতে দেয় না, বাট স্টিল খুবই সুন্দর বাইরে থেকে দেখতে। অবশ্যই একবার ঘুরে যাবেন। 1728 থেকে 1782 এটা ছিল রাজা কৃষ্ণচন্দ্রের সময়কাল, যিনি এখানে এই সময়কালের মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র এখানে রাজত্ব করেছেন মুর্শিদাবাদের নবাবের অধীনে। এই রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু বদনামও আছেন ইংরেজদের সাথে জোট করে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যাওয়ার জন্য, সেটা নিয়ে বিরোধও আছে অনেক। তো এছাড়াও এই রাজা কৃষ্ণচন্দ্র আর একটা জিনিসের জন্য খুবই বিখ্যাত, সেটা হলো জগদ্ধাত্রী পুজো। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র ছিল শক্তির উপাসক, এবং একবার মুর্শিদাবাদের নবাবের কারাগারে বন্দি থাকার কারণে তিনি দুর্গাপুজো করতে পারেননি। সেখান থেকে ছাড়া পেয়ে এসে তারপরে তিনি চালু করেন জগদ্ধাত্রী পুজো। এই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। এবং বারদোল, এই যে মাঠটা রাজবাড়ির মাঠ, এই মাঠে কিন্তু বারদোলের মেলা হয়। যদি আপনারা এই রাজবাড়ির ভেতরে ঢুকতে চান তাহলে বারদোলের মেলার সময় আসবেন, এবং প্রথম 3 দিন রাজবাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়। বর্তমানে ওই যে সামনে গেট, ওখানে কিন্তু পুরো ঘিরে দিচ্ছে, টিকিট করে দেবে ভেতরে আসার জন্য। আমরা যেভাবেও গেছি, আপনারা যদি এর পরে হয়তো মাসখানেক পরে যদি আসেন, টিকিট নিয়ে ঢুকতে হবে। পশ্চিমবঙ্গের যে দুজন সবথেকে জনপ্রিয় ব্যক্তিত্ব বর্তমানে, টিভি খুললেই বাচ্চা কাচ্চা থেকে বুড়ো সবাই মানে একরকম ফ্যান বলা যায়, এটা হলো গোপালচন্দ্র ভাঁড় আর এই কৃষ্ণনগর রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্র। তারা এখানেই থাকতো, এখানেই কাজ করতো। অনেকের মনে প্রশ্ন থাকে যে গোপাল ভাঁড় কি সত্যি আসল ব্যক্তিত্ব? অনেক বই বা পুঁথিতে কিন্তু ওনার নাম পাওয়া গেছে। আমার পিছনে এই যে গাছটা, এই গাছটা কিন্তু গোপালচন্দ্র ভাঁড়ের বা গোপাল ভাঁড়ের নিজে হাতে লাগানো গাছ। রাজদরবারে যাওয়ার আগে এবং রাজদরবার থেকে বেরোনোর পর গোপাল ভাঁড় এই গাছের তলায় আড্ডা মেরে বসে গল্প করে বাড়ি যেত। কৃষ্ণনগর রাজবাড়ি আসতে গেলে আপনারা কিভাবে আসবেন? এখানে আসা কিন্তু খুবই ইজি। শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগর সিটি লোকাল ধরবেন, কৃষ্ণনগর স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে অটো চলে আসবেন ডাইরেক্ট এই যে রাজ প্যালেসের সামনে আপনাকে নিয়ে ঘুরিয়ে দেখাবে ওরা। এবং এখানে আরও যা যা জায়গা আছে, ওই যে পুতুল গ্রাম,
তারপরে অধর মিষ্টি যদি যেতে চান সেখানেও নিয়ে যাবে, এগুলো দিয়ে একটা প্যাকেজ করতে পারেন। আর যদি গাড়িতে আসেন তাহলে আমি যেভাবে আসলাম সেভাবেই NH12 ধরবেন। সে যদি কলকাতা থেকে আসেন বারাসাত ডাকবাংলো মোড়ে NH12 ধরে একদম সোজা রাস্তা, মাখনের মতন রাস্তা, এসে ধাক্কা খাবেন কৃষ্ণনগরে, ওখান থেকে গুগল ম্যাপস মারবেন, আপনাকে সোজা নিয়ে চলে আসবে এই যে রাজবাড়ির প্রাঙ্গণে। তারপর এখান থেকে গুগল ম্যাপস মেরে মেরে যেখানে যেখানে যাবেন, আমি যে জায়গাগুলো দেখাবো আজকে সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, ইনফরমেশন দিয়ে থাকতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাজবাড়ির চারিদিকটা কিন্তু পরীক্ষা দিয়ে ঘেরা, এবং সেই পরীক্ষাটা চলো দেখাই। এই যে এরকমভাবে দেখে মনে হবে এটা কোনো ছোটোখাটো খাল বা কিছু, বাট এটা কিন্তু মানুষ দ্বারা তৈরি করা, মানে এই রাজবাড়ির সুরক্ষার জন্যে এটা তৈরি করা। এটা এরকম চারিদিক দিয়ে রাজবাড়িকে পরিবেষ্টন করে আছে, যাতে কেউ আক্রমণ করলে রাজবাড়িকে তাকে আগে এটা পেরোতে হয়, সহজে আক্রমণ করা না যায়। আমরা আসলাম এখন ঘূর্ণিতে। ঘূর্ণি হলো কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলের গ্রাম। এখানে প্রচুর দোকান আছে যেখানে পুতুলের, শুধু মাটির পুতুল না, এখানে বিভিন্ন ধরনের স্কাল্পচার, মূর্তি এগুলোও তৈরি হয়। হ্যাঁ, স্কাল্পচার, মূর্তি সব কিছু, মানে হাতের কাজ, পাতি কথা হাতের কাজে, এবং জগৎজোড়ার কিন্তু নাম এসে আছে এখন ঘূর্ণিতে। কৃষ্ণনগরের যে বিখ্যাত মাটির পুতুল বা হাতের কাজের গ্রাম বলে, এখানে বিভিন্ন দোকানে, এই যে দোকানগুলো, এই দোকান যাদের, তাদের বাড়িতেই কিন্তু এই মাটির পুতুল তৈরির কাজ হয়। দেখুন কত কাজ, কত শিল্পকলা, কত পুতুল, ছোট ছোট, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এরকম বিভিন্ন দামের সব রয়েছে। এর চোখটা দেখো, এর চোখটা দেখো। এটা হচ্ছে বউয়ের তাড়া খেয়েছে, জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে মিষ্টি নিয়ে। কত এটা? 1800? ওটা 18,000, 15,000। না, এটা ভালো। এটা ছাঁচের মধ্যে। এগুলো কত? এটা কত? একটু কম করো। 40 টাকা দেবো। হয় হয় হয়। কৃষ্ণনগরের দ্বিতীয় জায়গা দেখা কমপ্লিট, আর এরকম দোকান কিন্তু এখানে প্রচুর আছে। এই দিক থেকে শুরু করে এই সব এদিকে 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 ওই ওদিকে, এবং রাস্তার ওই সাইডে এরকম হাতের কাজ, মাটির কাজের দোকান প্রচুর আছে। এই দাদার দোকান থেকে কিছু জিনিসপত্র কিনলাম, দোকানটা বেশ ভালো লাগলো। দাদার সাথে একটু কথা বলা যাক। এই যে মাটির কাজগুলো, এগুলো তৈরি হয় কোথায়? তৈরি বলতে এখন যে বাড়িতে কারখানা করেছে, ঠিক আছে, এখন এখানে সেরকম জায়গাপত্র নেই। আগে রাস্তা বড় ছিল, এখানে সব বানানো হতো, এখানে সব মানুষজন এখানেই সব তৈরি হতো, এখন সব বাড়িতে কারখানা শিফট বাড়িতে হয়ে কারখানা করেছে, ওখান থেকে নিয়ে এসে এখানে যে যা নিজস্ব দোকানে বিক্রি করে। তোমাদের মোটামুটি কত দূর দূর অবধি মাল যায়, মানে অর্ডার কি আছে? মানে হ্যাঁ, অর্ডার দিলে ধরো দিল্লি চলে, এখন তামিলনাড়ু, চেন্নাই। তোমার এখানে যদি কেউ দিল্লি থেকে ফোন করে বলে টাকা পাঠিয়ে দেয়, তুমি তার ঠিকানায় মাল পাঠিয়ে দিতে পারো। বড় বড় কন্টেনার করে গাড়ি করে মাল যায় আমাদের। আচ্ছা, একটা সিজনে তোমার নাম্বার বা দোকানের নাম্বার বলে দাও। দোকানের নাম হচ্ছে রাজেশ মোটেল হাউস, আমার নাম হচ্ছে রাহুল গুহ, আমার মালিক হচ্ছে পাঁচুগোপাল পাল, বাবা। অর্ডার দিতে গেলে ফোন নাম্বার বলতে কার্ড আছে আমাদের নিজস্ব। কার্ডটা দাও, কার্ডটা দেখিয়ে দিই। দেখো, আমাকে দেখো তো। এই কার্ডে নাম্বার হচ্ছে, আপনার নাম্বারটা বলে দেই, 9332988749। ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, এখানে ফোন করে আপনারা এরকম কৃষ্ণনগরের অরিজিনাল মাটির কাজ কিন্তু নিতে পারবেন। ঘূর্ণি থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য কৃষ্ণনগরের বিখ্যাত অধর সুইটস, যেখানে পাওয়া যায় নামকরা মিষ্টি সরপুরিয়া এবং সরভাজা। খাচ্ছে কৃষ্ণনগরের সরপুরিয়া, সরভাজা প্লেটে নিয়ে। ভালো? হ্যাঁ, বলছে তো খুব সুন্দর। খাওয়া দাওয়া শেষে বাড়ির জন্য মিষ্টি কিনে এবার চলে এলাম আজকের চতুর্থ স্পট, কৃষ্ণনগর চার্চ।
কৃষ্ণনগরের যে কটা জায়গা দেখলাম তার মধ্যে এই চার্চ কিন্তু আমার দারুণ লেগেছে। যদি ঢোকা যেত ভেতরে আরো সুন্দর লাগতো। খুব সুন্দরভাবে সাজানো গোছানো চারিদিকে জায়গাটা, তাই না? হ্যাঁ, আমরা তো এসেছি এখন 3টে বাজে, 3:10। আমরা তো ঢুকতে পারলাম না। আশা করি পরের বার এসে। এই চার্চের সময়সূচি হলো সকাল 8টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 7টা, আর দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত গির্জাতে প্রবেশ নিষেধ। বাংলার সব থেকে বড় ফ্যামিলি ফুড কোর্ট, আলা কাটতে মেনু, 213 রকমের পদ, পার্কিং এটা পুরো। কৃষ্ণনগরের 5th অ্যান্ড লাস্ট প্লেস মাদারসাট। কৃষ্ণনগর সবই দেখলাম, কৃষ্ণনগর রাজবাড়ি, তারপর মাটির পুতুল গ্রাম, তারপরে অধর মিষ্টি, দেন কৃষ্ণনগর চার্চ, আর এটা মানে বর্তমানে ওগুলো দেখলাম, ওগুলো সব পুরানো। আধুনিক যুগে কৃষ্ণনগরের সব থেকে নাম করা এটা। এই রাস্তা দিয়ে গেলে যেখানে মানুষজন দাঁড়ায় না হয় না, ওগুলো এই মাদারসাট। দারুণ জায়গা, এরকম রোবটে করে খাবার পরিবেশন হচ্ছে, রোবট খাবার নিয়ে যাচ্ছে, ভাবা যায়। প্রচুর রকমের আইটেম, মোটামুটি কত 76টা পৃষ্ঠা বললো। এরকম বুক দেবে, মেনু বুক, সেখানে এটা স্ক্যান করতে হবে। আর এরকম সৌমিতা দেখছে, এরকম ফোনে আসবে, ফোনে একটা একটা করে সার্চ করবেন আর মেনু দেখবেন। কত নম্বর পৃষ্ঠা? 56। সবে 56-এ পৌঁছেছে 15-20 মিনিট ধরে। প্রচুর, বাট হ্যাঁ দাম কিন্তু মাত্রাতিরিক্ত নয়, রিজনেবল। ডেকোরেশন জায়গার অদ্ভুত সুন্দর। আর মাটন 295। মটন আর হাড়ির মধ্যে আওয়াজি চিকেন বা মটন ওটা 300-365। না আওয়াদি নয়, নর্মাল খাবে। আমার দেখা ভারতবর্ষে প্রথম জায়গা হয়তো কৃষ্ণনগরের এই মাদারসাটে রোবট দিয়ে খাবার পরিবেশন করা হয়। রোবটে এসে খাবার দিয়ে গেল, এই যে সেই রোবট নিজের মতন আসছে, নিজের মতন চলে যাচ্ছে। আমাদের খাবারটা দিল, দিয়ে নিজের মতন চলে। প্রথমে আসলো হচ্ছে আমাদের স্টার্টার, চিট্টাগং মাছের টিক্কা। এছাড়াও অর্ডারে রয়েছে পদ্ম পাতার থালি, প্রচুর কিছু দিয়ে একটা থালি আসবে, সেটা তখন দেখাবো। আর এছাড়াও আছে চাম্পারান মাটন, সেটাও আসবে থালির সাথে, চাম্পারান মাটন। আর হান্ডি মাটন বিরিয়ানি, এই এত কিছু খাবো। মাদারসাট আজকে প্রথমবার, খাবারটা দেখে বেশ ভালো লাগে, ট্রাই করি। মাদারসাটের একটা জিনিস বেশ ভালো লেগেছে, সেটা হলো এত সুন্দর জায়গা, এত মানে দারুণভাবে পরিবেশন, কিন্তু একটা বেশ সিম্পলিসিটি আছে জায়গার মধ্যে। দাম কিন্তু মাত্রাতিরিক্ত না, একদম নর্মাল রেস্টুরেন্টে খেলে যেমন দাম পড়বে ঠিক তেমন। এবং খাবার পরিবেশন করছেন সমস্ত মহিলারা। এটা হচ্ছে ইউনিক ব্যাপার, যে কোনো ডিগ্রি বা কিছু চাই না, এখানে কাজ করছেন বাংলার একদম সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মা বোনেরা। এই জন্যই মাদারসাট হয়তো আজকে এতটা ফুলে ফেপে উঠেছে, বা এতটা সবার আশীর্বাদ পাচ্ছে। খেয়ে দেখি। দারুণ দারুণ, খাও দেখো। মাছটা পুরো এ গ্রেডের মাছ। মেনলি মাছের কোনো আইটেম খেতে গেলে মাছ যত ভালো হবে তত টেস্ট হবে। তো এনাদের রাঁধুনি তো অবশ্যই ভালো, মাছটা দারুণ, পুরো ফ্রেশ, অদ্ভুত একটা স্বাদ এই চিট্টাগং ফিশ টিক্কা, না চিট্টাগং মাছের টিক্কা, মাছের টিক্কা। এসে গেছে আমাদের খাওয়া দাওয়া। এই হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এটা হচ্ছে চাম্পারান মাটন। এই হচ্ছে থালি, থালিটা জাস্ট অসাধারণ রয়েছে। আমরা যেটা পাচ্ছি পদ্ম পাতার থালি, এটা স্পেশাল পদ্ম পাতার থালি। পদ্ম পাতা, ভাত, পোলাও, ডাল, আলু ভাজা, ডাটার তরকারি, এটা কোপ্তা বা পনির বা সামনে কিছু একটা হবে, পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি, চাটনি, রসগোল্লা, দই, স্যালাড, এত কিছু। খাওয়া দাওয়া শেষ হলো, বেরোচ্ছি এবার মাদারসাট থেকে। দারুণ জায়গা, দারুণ। মাদারসাটে লাঞ্চ করেই বেরোচ্ছি। হলো আজকে সারাদিন কৃষ্ণনগর সফর। অনেক কিছু দেখলাম, কৃষ্ণনগর রাজবাড়ি থেকে অধরে মিষ্টি, মাটির পুতুলের গ্রাম থেকে মাদারসাট চার্চ, সব কিছু। কেমন লাগলো তোমাদের এই কৃষ্ণনগর সফর একদিনের, কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে রাতের বাড়ি ফেরা? অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট জার্নি, টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী সফরে।